আসসালামু আলাইকুম। এক লাইনও কোড না লিখে আপনি কি আপনার নিজস্ব একটি ইমেজ কম্প্রেশন টুল ওয়েবসাইট তৈরি করতে চান এবং সেই ওয়েবসাইট থেকে আর্ন করতে চান, প্যাসিভ ইনকাম করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। স্টেপ বাই স্টেপ আমরা আজকে দেখব এই টিউটোরিয়ালে ওয়ার্ডপ্রেস এবং ডিপসিক এআই ব্যবহার করে কিভাবে একটি এআই ইমেজ কম্প্রেশন টুল তৈরি করা যায় দ্রুত এবং সহজে। তো নতুনদের জন্য এই ভিডিওটি কিন্তু সবচেয়ে উপযোগী একটি টিউটোরিয়াল হতে যাচ্ছে। তো আর দেরি নয়, সো লেটস গেট স্টার্টেড। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করব এবং ইমেজ কম্প্রেশন লিখে সার্চ করব। সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে ওয়েবসাইটটি চলে এসেছে, এটিকে আমরা রাইট ক্লিক করে নিউ ট্যাবে ওপেন করব। তো আমি কেন এই ওয়েবসাইটটি ওপেন করতেছি সেটি আমি পরে বলে দিচ্ছি। তো দ্বিতীয়টি এবং তৃতীয়টি আমি নিউ ট্যাবে ওপেন করব। তো এটিকে আমি কেটে দিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন আপলোড নামের একটি বাটন এখানে চলে এসেছে এবং নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো আর্টিকেল কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখানে আমরা যদি আপলোড ফাইলে ক্লিক করি এবং একটি ইমেজ ফাইল যদি আমরা আপলোড করি এবং দ্বিতীয় ওয়েবসাইটে গিয়ে আমি যদি সিলেক্ট ইমেজে ক্লিক করি এবং একটি ফাইল এখানে আপলোড করি ইমেজ ফাইল, এবং তৃতীয়টিতেও আমরা সিলেক্ট ইমেজে ক্লিক করে একটি ইমেজ ফাইল আপলোড করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজ কিন্তু এখানে আপলোড হয়ে গেছে এবং রাইট সাইডে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোডের একটি অপশন কিন্তু দেয়া আছে। আমরা ডাউনলোডে ক্লিক করলে কিন্তু ইমেজটি কম্প্রেসড হয়ে ডাউনলোড হয়ে যাবে। তো রাইট সাইডে এখানে আমি ইমেজ কম্প্রেসে ক্লিক করে দিচ্ছি এবং দেখুন ডাউনলোডের বাটন চলে এসেছে এবং 75% কোয়ালিটি ঠিক রেখে আমাদের ইমেজটি কম্প্রেস করে দিয়েছে। তো রাইট সাইডে দেখতে পাচ্ছেন ফাইলটি কিন্তু ডাউনলোডও হয়ে গেছে। তো একটু যদি অপেক্ষা করি, এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে দেখুন একটি অ্যাড কিন্তু এখানে শো করতেছে। তো এই ওয়েবসাইটগুলো মূলত ইনকাম করে এই অ্যাডের মাধ্যমে, গুগল অ্যাডসেন্স থেকে অ্যাডের মাধ্যমে। তো এই টুলটি যদি আমরা তৈরি করতে পারি, শুধু আর্টিকেল লিখলে কিন্তু ট্রাফিক কম আসে। তো এই আর্টিকেলের এখানে যদি আমরা একটি টুল পোস্ট করতে পারি তাহলে কিন্তু আমাদের ট্রাফিকের অভাব হবে না এবং আর্টিকেল দিয়ে আমরা গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করতে পারবো অ্যাড সেট আপ করে। তো এই টুলটি কিভাবে তৈরি করব সেই প্রসেসটি আমি আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেজন্য আমরা চ্যাটজিপিটি অথবা ডিপসিক এআই কে আমরা ইউজ করব। তো সেজন্য চলে যাচ্ছি আমার ডিপসিক অ্যাকাউন্টে। তো ব্রাউজারে আমরা লিখবো, এখানে এসে ডিপসিক লিখে সার্চ করব। তো আমি ডিপসিক লিখে সার্চ করে দিচ্ছি। তো দেখুন আমাদের প্রথমেই ডিপসিকের অফিসিয়াল ওয়েবসাইটটি চলে এসেছে। এটিকে আমরা জাস্ট ক্লিক করে দেবো। ক্লিক করে জাস্ট স্টার্ট নাও ক্লিক করে জিমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করলে কিন্তু এটি আপনার এরকম একটি ড্যাশবোর্ড আপনার এখানে চলে আসবে। আমি যেহেতু পূর্বে অ্যাকাউন্ট তৈরি করে রেখেছি তাই আমি অ্যাকাউন্টটি তৈরি করা দেখাচ্ছি না। জাস্ট কিভাবে আমি এই টুলটি তৈরি করেছি সেটি দেখুন। এখানে দেখুন কমপ্লিট টুলের যে কোডটি, সেই কোডটি কিন্তু আমার এখানে দেখিয়ে দিচ্ছে আমি যে টুলটি তৈরি করেছি। তো এই টুলটি আমি কিভাবে তৈরি করেছি, এই কোডটি আমি কিভাবে তৈরি করেছি সেই প্রম্পটটি আমি আপনাদের দিয়ে দেব। আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো এখন এই টুলটিকে আমাদের সেট আপ করার জন্য আমাদের একটি ডোমেন এবং হোস্টিং প্রয়োজন হবে। ডোমেন এবং হোস্টিংয়ের জন্য আমরা নতুন একটি ব্রাউজার নেব এবং এখানে লিখব হোস্টিঙ্গার। তো হোস্টিঙ্গার লিখে সার্চ করলে এই ডোমেন এবং হোস্টিং কেনার যে ওয়েবসাইটটি, সেই ওয়েবসাইটটিতে আমরা চলে আসতে পারবো। এখানে দেখুন 3টি প্ল্যান আছে। এই 3টি প্ল্যানের যে কোনো একটি প্ল্যান আপনি এখান থেকে চুজ করে ডোমেন এবং হোস্টিং কিনে নিতে পারেন। তো আমি জাস্ট আপনাদেরকে রাস্তা দেখে দিলাম কোথা থেকে কিনবেন। এবং ডোমেন এবং হোস্টিং কেনার জন্য ইউটিউবে অনেকগুলো ভিডিও পাবেন। জাস্ট সার্চ করলেই আপনি ডোমেন এবং হোস্টিং কেনার টিউটোরিয়াল পেয়ে যাবেন। সেটি দেখে আপনি ডোমেন এবং হোস্টিং এখান থেকে কিনে নেবেন। আর যদি এখানে প্রাইসটি একটু বেশি হয় তাহলে বাংলাদেশে যদি আপনি হন তাহলে ইন্টেল ওয়েব হোস্ট নামে একটি হোস্টিং কোম্পানি আছে, এখান থেকেও আপনি কিনে নিতে পারেন। এখানে জাস্ট ওয়েবসাইটটি ওপেন করার পর ক্লায়েন্ট লগ ইনে ক্লিক করে আপনার সাইন আপ করে নেবেন, লগ ইন করে নেবেন এবং ওয়েব হোস্টিংয়ে ক্লিক করলে এখানে সেমভাবে কিছু অফার দেখাবে। এখানে 1400-1500 টাকার মধ্যেও আপনি একটি ডোমেন হোস্টিং নিতে পারবেন। এটিও ভালো, আমি 3 বছর যাবত ইউজ করতেছি। তো এটিও ইন্টেল ওয়েব হোস্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে ভিডিও দেখে কিভাবে ওয়েব হোস্টিং থেকে ডোমেন এবং হোস্টিং কিনতে হয় সেটি আপনি দেখে নিতে পারেন। ডোমেন এবং হোস্টিং কেনার পর আপনাকে ওয়ার্ডপ্রেসটিকে ইনস্টল করে নিতে হবে। তো ওয়ার্ডপ্রেসটি কীভাবে ইনস্টল করবেন সেটি আমার চ্যানেলে গেলে ভিডিওটি পেয়ে যাবেন এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিতে পারেন। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে এইরকম একটা ইন্টারফেস পাবেন, ড্যাশবোর্ড পাবেন ওয়ার্ডপ্রেসে। তো এখান থেকে লেফট সাইডে জাস্ট এখানে পেজে যদি সেট আপ করেন তাহলে পেজে, অল পেজে বা নিউ ট্যাব ওপেন করবেন এবং পোস্টে থেকে নিউ ট্যাবে ওপেন করবেন, অল পোস্ট থেকে নিউ ট্যাব ওপেন করবেন।
যদি আপনি পোস্টে সেট করেন এবং পেজে সেট করেন, দুটি পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে পেজটি দেখাচ্ছি আমি। অ্যাড নিউ পেজে ক্লিক করে দেবেন এখানে এসে। তো এখানে জাস্ট আমরা যে টুলটি তৈরি করেছি সেই টুলের নামটি আমরা এই টাইটেলে দিয়ে দেবো। তো সেজন্য আমি ডিপসিকে চলে যাব এবং ডিপসিক থেকে টুলের কোডের থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন রান HTML নামে একটি অপশন, এটিতে ক্লিক করে দেবো। এরপর দেখতে পাচ্ছেন আলটিমেট ইমেজ কম্প্রেশন নামে একটি নাম আমাদের দিয়ে দিয়েছে টুলের। এই নামটিকে আমরা কপি করব। কপি করে আমরা যাব ওয়েবসাইটে এবং এই টাইটেলের জায়গায় নামটি পেস্ট করে দেব। এরপরে এডিট উইথ এলিমেন্টর, এটিতে আমরা ক্লিক করে দেবো। এটি কিন্তু এডিট উইথ এলিমেন্টর বাটনটি কিন্তু আমাদের প্রথম অবস্থায় এটি থাকবে না। তো এটি কিভাবে এটি আনতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্লাগইন থেকে লেফট সাইডে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড থেকে প্লাগইন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। তো আমরা লেফট সাইডে চলে যাব। দেখুন এখানে কিভাবে প্লাগইন নামে একটি অপশন পাবেন। এখানে দেখতে পাচ্ছেন প্লাগইন। এই প্লাগইন থেকে ইনস্টল প্লাগইনে ক্লিক করে দেব এবং অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করে দেব এবং এখানে রাইট সাইডে সার্চ বক্সে জাস্ট এলিমেন্টর লিখে সার্চ করব। তো প্রথমে যে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার এসেছে, এটিতে আমরা জাস্ট ইনস্টল নাও ক্লিক করে অ্যাক্টিভেট করে দেব। এটি সামান্য একটি প্রসেস, আপনারা করে নিতে পারবেন, আমি পুরো প্রসেসটি দেখাচ্ছি না। জাস্ট ইনস্টল নাও বাটন পাবেন, বাটনে ক্লিক করবেন, অ্যাক্টিভেটে ক্লিক করবেন, এটি সেট আপ হয়ে যাবে। এরপরে আপনি অ্যাড নিউ পেজে ক্লিক করে আপনি আপনার পোস্ট পেজে চলে যাবেন। এখানে এডিট উইথ এলিমেন্টর বাটনটি পেয়ে যাবেন। তো আমরা এই পেজটিকে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলে কিন্তু এই পেজটি এলিমেন্টরের মাধ্যমে এডিট হবে। তো এটি হচ্ছে পেজে সেট আপ করার জন্য। তো আমি যেহেতু এটি পোস্টে সেট আপ করবো, তাই পরবর্তী স্টেপটি সেম হবে। তো আমি পোস্টে যাব। পোস্টে থেকে অল পোস্টে ক্লিক করার পর অ্যাড নিউ পোস্টে আমরা ক্লিক করব। উপরে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ পোস্ট, এটাতে আমরা ক্লিক করে দেব। তো আমি যেহেতু পোস্টে সেট আপ করেছি তাই আমি পোস্ট দেখাচ্ছি। আপনারা পেজে সেট আপ করলে পূর্বের মতো করবেন। এখানে জাস্ট আমরা নামটি দিয়ে দেবো টাইটেলের জায়গায়। জাস্ট এখন আমরা এখানে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করে দেব। তো আমি ক্লিক করে দিচ্ছি। এবার দেখুন এলিমেন্টরের মাধ্যমে আমাদের পোস্টটি ওপেন হবে, এডিট হবে। তো লেফট সাইডে দেখতে পাচ্ছেন একটি সার্চ বাটন বক্স এখানে আছে। এখানে আমরা জাস্ট HTML লিখে সার্চ করব। তো আমি HTML লিখে দিচ্ছি। দেখুন এখানে একটি HTML উইজেট চলে এসেছে। এই উইজেটটি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা রাইট সাইডে যে এলিমেন্টরের বক্সটি দেখতে পাচ্ছেন এখানে আমরা ছেড়ে দেব। তো আমি ছেড়ে দিচ্ছি। তো দেখুন আমাদের একটি খালি জায়গা কিন্তু লেফট সাইডে চলে এসেছে কোড রাখার, HTML কোড রাখার একটি খালি বক্স আমাদের এখানে চলে এসেছে। তো আমরা এখানে কোডটিকে পেস্ট করব। সেজন্য আমরা কোডটিকে কপি করে নিয়ে আসব। ডিপসিক অ্যাকাউন্টে চলে যাব। তো আমি এখান থেকে টুলটির যে কোড আছে রাইট টপ কর্নার থেকে কপি বাটনে ক্লিক করে আমি কোডটিকে কপি করে নেব এবং আমি ওয়েবসাইটে চলে যাব। এখানে Ctrl+V দিয়ে অথবা ম্যানুয়ালি আমরা এখানে পেস্ট করে দেব। দেখুন আমাদের সম্পূর্ণ টুল কোডটি কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে এবং রাইট সাইডে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজ আলটিমেট ইমেজ কম্প্রেশন নামে একটি টুল কিন্তু এখানে দেখাচ্ছে। জাস্ট আমরা উপরে থেকে এটি পাবলিশে ক্লিক করে পাবলিশ করে দেব। এগেইন আমাকে আরেকবার পাবলিশে ক্লিক করতে হবে। তো পাবলিশে ক্লিক করার পর আমরা এই পোস্টটিকে এখন ভিউ করব। তো অল পোস্টে ক্লিক করে নিউ ট্যাবে অল পোস্টটিকে আমি ওপেন করে নিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ভিউয়ে ক্লিক করে দেব। যে পোস্টটি আমরা করলাম সেই পোস্টটি এখানে দেখাচ্ছে। আমরা জাস্ট ভিউয়ে ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমাদের টুলটি কিন্তু কমপ্লিট এখানে পোস্ট হয়ে গেছে, ভিউ হচ্ছে। তো এখন আমাদের কাজ হবে এই টুলটি কাজ করতেছে কিনা সেটি চেক করা। তো আমি চুজ ইমেজে ক্লিক করব এবং এখান থেকে একটি ইমেজ ফাইল সিলেক্ট করে ওপেন করে দেব এবং নিচে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি কিন্তু চলে এসেছে। তো আমরা চেক করব এখন আমাদের ফাইলটি কম্প্রেস হয়েছে কিনা। অরিজিনাল ইমেজটি হচ্ছে লেফট সাইডে এবং রাইট সাইডে আমাদের কম্প্রেস ফাইল। এটি হচ্ছে 609 KB এবং যেটি কম্প্রেস হবে সেটি হচ্ছে 122 KB। তো এখানে কিন্তু আমাদের 500 KB লেস করে দিয়েছে কোনো কোয়ালিটি লস ছাড়া। তো আমরা চাইলে এটিকে আরও কমাইতে পারি যদি আমরা কোয়ালিটি কমিয়ে দিই। এখন আমাদের কাজ হবে এই ফাইলটি আমাদের ইমেজটি আমাদের ডাউনলোড হচ্ছে কিনা সেটি চেক করা। তো আমি জাস্ট ডাউনলোডে ক্লিক করে দেব। দেখুন এটি ক্লিক করতেই ডাউনলোড কিন্তু রাইট সাইডে হয়ে গেছে। তো এখানে যদি আমরা ক্লিক করি এবং যদি আমি ওপেনে ক্লিক করি, দেখুন আমাদের
ইমেজটি কিন্তু ওপেন হয়ে গেছে, শো করতেছে। তো এই ইমেজটি কিন্তু কোয়ালিটি একটুও পরিবর্তন হয়নি, সেম কোয়ালিটি ঠিক রেখে আমাদের ইমেজ কিন্তু কম্প্রেস করে দিয়েছে। তো আমাদের এখন কাজ হবে, আমরা এই ইমেজ ফাইলটিকে চেক করব আমাদের ফাইলটি অরিজিনালে কম্প্রেসড হয়েছে কিনা। তো আমরা যদি এই ইমেজটিকে আগে চেক করে নিই, এই ইমেজটি আমাদের ডাউনলোড হয়েছে সেটিকে আমি আগে প্রথমে চেক করে নেব। ঠিক আছে, ইমেজ এটি আমরা ডাউনলোড করেছি এবং এটিকে রাইট ক্লিক করব এবং ডিটেলসে থেকে আমরা ফাইলটি সাইজটি চেক করব। তো যদি আমরা একটু নিচের দিকে স্ক্রল করি, দেখতে পাচ্ছেন ফাইল সাইজটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, ফাইল সাইজটি কিন্তু 122 KB, 122 KB এখানে আমাদের ফাইলটি সাইজটি কম্প্রেস হয়ে গেছে। তো আমরা যদি একটু অরিজিনাল ফাইলটি দেখি, অরিজিনাল ফাইলটি আমাদের কত সাইজ ছিল যেটি আমরা কম্প্রেস করছি, এটি হচ্ছে অরিজিনাল ফাইল। এটিকে যদি আমরা একটু রাইট ক্লিক করি, যদিও এখানেও ফাইল সাইজটি দেখা যাচ্ছে 609 KB, তবুও আমরা রাইট ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। প্রপার্টি থেকে আমরা রাইট ক্লিক করে এখানে দেখিয়ে দিচ্ছি। যদি একটু জেনারেল থেকে দেখি, এখানেও কিন্তু 609 KB দেখাচ্ছে এবং ডিটেলসে যদি ক্লিক করি, যদি স্ক্রল করি, এখানে কিন্তু ফাইল সাইজ 609 দেখাচ্ছে। তো আমাদের কমপ্লিটলি আমাদের ইমেজ কম্প্রেসর টুলটি কাজ করতেছে। তো এইবার আমাদের কাজ হবে, এই টুলের নিচে কিন্তু আমরা যদি একটু এটিকে রিফ্রেশ করি, রিলোড মারি, দেখতে পাচ্ছেন টুলের নিচে কিন্তু কোনো কিছু নেই। এইভাবে কিন্তু আমাদের গুগল অ্যাডসেন্স থেকে অ্যাপ্রুভাল পাওয়া সম্ভব না, ইনকামও সম্ভব না। তো আমাদের এই টুলের নিচে 1000+ একটি আর্টিকেল আমাদের এখানে সেট আপ করতে হবে। তো সেজন্য আমি ডিপসিক দিয়ে একটি আর্টিকেল তৈরি করে নিয়েছি। সেই ডিপসিকের যে প্রম্পটটি আমি দিয়েছি, এই প্রম্পটটি আপনাদের আমি দিয়ে দেব। এখানে আমি বাংলাতে প্রম্পট দিয়েছিলাম চেক করার জন্য, তো কীরকম আর্টিকেল দেয়। তো আমি ইংলিশ যে প্রম্পটটি আছে সেই প্রম্পটটি এখান থেকে আপনি স্ক্রিনশটে রাখতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ফর আর্টিকেল প্রম্পটটি আপনি লিখে নিতে পারেন। তো আমি যেহেতু বাংলাতে দিয়েছিলাম সেহেতু আমাকে নিচের দিকে দেখতে পাচ্ছেন, স্ক্রল যদি করি আমাকে বাংলাতে একটি আর্টিকেল লিখে দিয়েছে। তো আমি বাংলাতে আর্টিকেলটি লিখে নেওয়ার পর এটিকে যদি একটু ভিউ করি, দেখুন এখানে বাংলাতে আর্টিকেল লিখে দিয়েছে। তো এই আর্টিকেলটি লিখে নেওয়ার পর আমি আবার ইংলিশে ট্রান্সলেট করতে বলেছিলাম, প্রম্পটটি দিয়েছিলাম। তো আমাকে এরকম একটি ইংলিশে আর্টিকেল লিখে দিয়েছে। তো আমি আর্টিকেলটিকে কপি করে নিচ্ছি এবং এটিকে আমরা চেক করব স্মল টুল প্লেজারিজম টুল দিয়ে আমরা আর্টিকেলটিকে চেক করব। তো এখানে আমরা লিখব স্মল টুলস প্লেজারিজম চেকার, লিখে সার্চ করব। দেখুন নিচের দিকে চলে এসেছে smalltools.com, এটিতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দিলে প্রথমেই ওয়েবসাইটটি চলে আসবে, এটিতে আমরা ক্লিক করে দেব এবং এখানে আর্টিকেলটি আমরা এখানে ম্যানুয়ালি পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করব এবং নিচের দিকে চেক প্লেজারিজম আমরা এখানে ক্লিক করে দেব। তো এখানে যদি আমাদের 100% ইউনিক আসে তাহলে আমরা আর্টিকেলটি ব্যবহার করতে পারবো, আর যদি 100% ইউনিক না আসে, যেটুকু প্রবলেম হবে আমরা ওইটুকু ম্যানুয়ালি ফিক্সড করে নেব। তো দেখুন এখানে আর্টিকেলটি 100% কিন্তু ইউনিক এসেছে। তো অবভিয়াসলি আমরা এই আর্টিকেলটি ব্যবহার করতে পারি। তো একটু কাস্টমাইজ করে নিলে সবচেয়ে বেটার হয়, হাতে কাস্টমাইজ করে নিলে সবচেয়ে ভালো হয়, গুগল অ্যাডসেন্সের জন্য ভালো হয়। তো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে একটু কাস্টমাইজ করে নেবেন। তো এখানে আমি আর্টিকেলটি কমপ্লিট কপি করে এখানে সেভ করে রেখেছি, এটিকে আমি কপি করে নিচ্ছি এমএস ওয়ার্ড থেকে। তো এভাবে কপি করে যদি সেট আপ করেন তাহলে কিন্তু ডিপসিক থেকে যে আর্টিকেলের ডিজাইনটি করে দেওয়া হয়েছে, কালার করে দেওয়া হয়েছে, H2 H1 H3 সেট আপ করে দেওয়া হয়েছে, সে সেট আপটি কিন্তু ভেঙে যাবে। তো আমি এখান থেকে সেজন্য এই কোডটিকেই কপি করে নিচ্ছি। এখান থেকে যে ডিজাইনটি ঠিক রাখার জন্য আমি এখান থেকে কোডটিকে কপি করে নিচ্ছি যাতে ভিডিওটি দীর্ঘায়িত না হয়। তো আমি কোডটিকে কপি করে নিয়ে ওয়েবসাইটে চলে যাব। এখানে পূর্বের মতো আমরা উপরে দেখতে পাচ্ছেন প্লাস নামের যে বাটন লেফট সাইডে, তো এখানে আমাদের আর্টিকেলটি দিতে হবে। তো এখানে প্লাসে ক্লিক করে দেব এবং পূর্বের মতো আমি HTML লিখে সার্চ করব। HTML উইজেটটি ড্রাগ অ্যান্ড ড্রপ করে এই বক্সে ছেড়ে দেব রাইট সাইডে এবং টুলটির মতো আমরা এখানে কোডটিকে Ctrl+V দিয়ে অথবা ম্যানুয়ালি আমরা এখানে পেস্ট করে দেব। তো পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন রাইট সাইডে আমাদের কিন্তু আর্টিকেলটি চলে এসেছে, কমপ্লিট আর্টিকেলটি এখান থেকে চলে এসেছে। জাস্ট আমরা টপ রাইট থেকে পাবলিশে ক্লিক করে আর্টিকেলটিকে আমরা পাবলিশ করে দেব। কমপ্লিটলি ডিজাইনটি কিন্তু আমাদের এখানে চলে এসেছে। এবার আমাদের কাজ হবে
পোস্টটিকে ভিউ করা, আমাদের কমপ্লিট আসলো কিনা, এই টুলের নিচে পোস্টটি আসলো কিনা। তো আমরা যদি রিলোডে ক্লিক করে দেই, দেখুন আমাদের টুলের নিচে কমপ্লিট পোস্টটি এখানে চলে এসেছে। পোস্টের ডিজাইনটিও কমপ্লিটলি ডিপসিক থেকে যে ডিজাইন করে দিয়েছে সেই ডিজাইনটি এখানে চলে এসেছে। আপনারা চাইলে ম্যানুয়ালি এই ডিজাইন করতে পারেন, আগে আমি বলে দিয়েছি। আর ম্যানুয়ালি ডিজাইন করলে আপনার সবচেয়ে বেটার হয়, যাতে এআই কন্টেন্ট সেটি আপনাকে না ধরতে পারে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দিবেন, যাতে করে এরকম নতুন নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, বাই বাই।